صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله وسنت جميع خصاله لا إله إلا الله 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 میں صورت یوسف کا نہیں چاہنے والا میں صورت یوسف کا نہیں چاہنے والا میں قیس کے مانند نہیں عاشق لیلا میں قیس کے مانند نہیں عاشق لیلا میں طالب مولا ہوں میرے عشق نرالا میں طالب مولا ہوں میرے عشق نرالا یہ جملہ جگہ جن کی تجلی سے اجالا ہے جملہ جگہ جن کی تجلی سے اجالا لا الہ الا اللہ لا الہ الا اللہ لا إله إلا الله محمد رسول الله ঐতিহ্যবাহী অঞ্চল কমলগঞ্জ ভানুগাছ ধানসিঁড়ি আবাসিক এলাকার তাহফিজুল কোরআন নুরানি মাদ্রাসার অধ্যক্ষ শানে রসূল শানে রিসালাত মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান এবং তার জীবন আদর্শের অত্যন্ত বরকতময় আলোচনা এই সুন্দর ব্যতিক্রম ধর্মী আলোচনা মাহফিলের সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম সর্বস্তরের দিন ধরতি ধর্মপ্রাণ মুসলমান ভাই আল্লাহ রব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকর আদায় করছি যিনি প্রচন্ড গরমেও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত এবং তার
প্রতি ভালোবাসা, তার প্রতি অকৃত্রিম শ্রদ্ধা, ভালোবাসার পাওয়ারে আল্লাহ এই পর্যন্ত আমাদেরকে নিয়ে এসেছেন। সেই মহান রবের দরবারে আমরা জবান খুলে মহব্বতের সাথে কালিমাতুল শুকরের নজরানা পেশ করছি। আমরা সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। শেষ পর্যন্ত আসেন তো সকল? না থাকলে বলেন, আমি আলোচনা এমন ভাবে শুরু করবো যাতে আপনারা গেলে আমিও শেষ করে দিতে আপনারা আসেন নি সকল শেষ পর্যন্ত। তো আমরা এখানে অনেকেই আছি যারা বিভিন্ন রোগে আক্রান্ত, অনেক অসুস্থতা নিয়েও এখানে এসেছে। কেন? আমাদের বিশ্বাস রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা যেখানে হয়, ওনার আলোচনার এক বরকত আছে। এই বরকতের মাধ্যমেও আল্লাহ তাআলা মানুষকে সুস্থ করে। নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার শ্বাসের মধ্যে বরকত ছিল, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার মধ্যে বরকত ছিল, তার হাতের ছোঁয়াতেও বরকত ছিল, তার শরীর থেকে ঝরতে থাকা ঘামের মধ্যে বরকত ছিল, তার শ্বাসে প্রশ্বাসেও আল্লাহ তাআলা বরকত দান করেছে। সমস্ত নবীদেরকে আল্লাহ পাক যত সব গুণ দিয়েছেন, সব গুণ আল্লাহ আমাদের রাসূলকে দান করেছেন। নবীজির শ্বাসের মধ্যে বরকত, যে এটা কেন বললাম, আল্লাহর রাসূল হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কিয়ামতের আগে এই দুনিয়াতে আসবেন। ওনাকে আল্লাহ পাক উঠায় নিয়েছেন, ওনার মৃত্যু হয় নাই। আল্লাহ পাক ওনাকে আসমানে উঠায় নিয়েছেন। সুবহানাল্লাহ। উনি কিয়ামতের আগে দুনিয়াতে আসবেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের পিছনে, মাহদীর পিছনে উনি নামাজও আদায় করেন। উনি যখন দুনিয়াতে আসবেন, উনি সিরিয়ায় আসবেন। কোন জায়গা? সিরিয়ায়। সিরিয়া পূর্বাঞ্চলের, দামেস্কের পূর্বাঞ্চলের জামে মসজিদ, ওই মসজিদের সাদা মিনারা ঈসা নবী আসবেন। আসার সময় ওনার পরনে কাপড় যে থাকবে, আল্লাহ রাসূল বলছেন বাইনামা দুরুদাতাইন, দুটি কাপড় জাফরানের খুশবু দ্বারা সুগন্ধিযুক্ত দুটি কাপড় পরিহিত অবস্থায় উনি দুনিয়াতে আসবেন। কোন জায়গায়? সিরিয়ার দামেস্কের পূর্ব দিকের বড় জামে মসজিদ, যেটা ওই জামে মসজিদের ইনদাল মানারাতিল বাইদা, সাদা মিনারায় আসবেন। পরনে কি থাকবে? দুটি কাপড়, জাফরানের রঙে রঙিন অথবা জাফরানের খুশবু দ্বারা সুগন্ধিযুক্ত দুটি কাপড়। রাসূলুল্লাহ বলে ওয়াদিআন কাফাইহি আলা আজনিহাতি মালাকাইন, দুইজন ফেরেশতার কাঁধে ভর দিয়ে নামবে। সুবহানাল্লাহ। আওয়াজে বোঝা গেছে ফেরেশতা সব সময় দেখো মনে হয় না। আরো জোরে জোরে, আরো জোরে।
واضعا كفيه على أجنحة ملكين দুইজন ফেরেশতার ডানার উপর পড়তে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াসসালাম দামেস্কের পূর্ব দিকের জামে মসজিদের সাদা মিনারে যখন নামবেন, মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াহিল্লু লিকাফিরিন ইয়াজিবু রিহা নাফসিহি ইল্লা মা। আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে কি পরিমাণ বড় বড় নিয়ামত দিবেন, মুজিজা দিবেন। রাসূলুল্লাহ বলেন, ঈসা নবীর নাক থেকে যে শ্বাস বের হবে, দুনিয়ার কোন বিধর্মীর গায়ে যদি শ্বাস লাগে, আল্লাহ রাসূল বলেন ওই বিধর্মী সাথে সাথেই মারা যাবে। ঈসা নবীর শ্বাস যার গায়ে লাগবে সাথে সাথেই মারা যাবে। বিধর্মী অমুসলিম যদি হয় সাথে সাথেই মারা যাবে। এখন মনে মনে প্রশ্ন তো জাগবে, শ্বাস আর কত দূর যাইব? রাসূল বলেন, ওয়া নাফসুহু ইয়ানতাহি হাইসু ইয়ানতাহি তারাফুহু। আল্লাহ রাসূল বলেন, ঈসা নবীর শ্বাস এত দূরে যাবে যত দূর পর্যন্ত দৃষ্টি যায়। ঈসা নবীর শ্বাস তত দূর পর্যন্ত যাবে। এখন ঈসা নবীর শ্বাস পাওয়ার বুঝেছেন তো? যেই বিধর্মীর গায়ে লাগবে সাথে সাথেই মারা যাবে। শ্বাস কত দূর যাবে? চোখ যত দূর যায় শ্বাস তত দূর যাবে। তো ঈসা নবীর শ্বাসে যদি এত পাওয়ার হয়, তো আপনি একবার অনুমান করুন তো দেখি, আমার নবী আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বাসের মধ্যে কি পরিমাণ বরকত। নবীজির যত হাদিস আমরা পড়ি শুনি, ওয়াজ মাহফিলে, তালিমের হালকায় অথবা মাদ্রাসায় অথবা তাফসীর মাহফিলে যত হাদিস নবীজির শুনি, এই হাদিসগুলোর সাথে নবীজির শ্বাস যুক্ত আছে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর এক বান্দা বলেছে, আহলুল হাদিসুহুম আসহাবুন নবী ওয়া ইল্লাম ইয়াসহাবু নাফসাহু আনফাসাহু সাহিবু। আল্লাহর বান্দা বলেন, যারা হাদিস পড়ে এবং পড়ায় ওই মানুষগুলো কি পরিমাণ মর্যাদাশীল, কি পরিমাণ মর্যাদাশীল। আল্লাহর বান্দারা বলেন, এরা যেন নবীজির সাহাবায়ে কেরামদের মতো। মত শব্দটা ভালো করে ইয়াদ রাখেন। কেন বলে? নবীজিকে তো দেখে নাই। বলে সাহাবায়ে কেরাম নবীজির শরীর দেখেছেন। আর যারা হাদিস পড়ে এবং পড়ায়, যারা হাদিস শুনে এবং শোনায়, এই মানুষগুলো যদিও নবীজির শরীর দেখে নাই, কিন্তু নবীজির শ্বাসের সাথে উঠা বসা তাদের হয়েছে। এই যে মর্যাদা, এই মর্যাদাটা আমরা কখন পেয়ে যাব? যখন নবীজির হাদিসকে আমরা ভালোবাসবো, যখন নবীজির যে কোনো একটা বিষয়কে আমরা ভালোবাসবো, মনে প্রাণে মেনে নিব, কদর করব, মূল্যায়ন করব, আল্লাহ আপনার শান মান মর্যাদা যৌতুক করে দেন। তাহলে আজকে আমরা আশা করতে পারি নবীজির আলোচনার বরকতে আল্লাহ আমাদেরকে সুস্থ করে দিতে পারেন। এই আশা আমরা করতে পারি কিনা? কেন করতে পারেন ওই কথাটাই আমি বলতে চাচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে যখন মক্কা থেকে মদিনা আসলেন, ওই ঘটনা আর কথা আমাদের সকলেরই তো মোটামুটি জানা আছে। নবীজি নিজের শহরে থাকতে পারেন নাই, সাহাবায়ে কেরামও থাকতে পারেন নাই। ওনাদেরকে
ওই এলাকার লোকজন মক্কা থেকে বের করে দিয়েছে। আসলেন যে জায়গায়, ওই জায়গার নাম জোরে বল, আরো জোরে বলে, ওই জায়গার নাম মদিনা। মদিনাতুর রাসূল যাকে বলা হয়, সেখানে যখন রাসূল আসলেন, মদিনার অবস্থা কেমন ছিল? মদিনা পুরা দুনিয়া জুড়ে এত রোগের কোন শহর ছিল না যত রোগ মদিনায় ছিল। কোন জায়গায়? এখন আমাদের দেশের মানুষ অনেক এলাকায় যায়, যাওয়ার পরে এই এলাকার আবহাওয়া মারান বলে, কি বলে না, কিছু এলাকার আবহাওয়া সত্যি ভালো নয়। ঠিক এই অবস্থাটা ছিল মদিনার। আবহাওয়া বিলকুল উল্টা ছিল, একদম ভালো আবহাওয়া নয়। ফলাফল কি? আম্মা জান আয়েশা বলে, ওয়াইকা আবু বকরিন ওয়া বিলাল, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বেলাল অসুস্থ হয়ে পড়লেন। কি পরিমাণ অসুস্থ! জরাক্রান্ত হয়ে পড়লেন। আবু বকর জরাক্রান্ত, বেলাল জরাক্রান্ত। আবু বকর অসুস্থ, বেলাল অসুস্থ। আল্লাহর নবীর সাহাবী হযরত বেলাল, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বেলালকে কিনলেন। বেলালকে কিনে উনি মুক্ত করে দিলেন, স্বাধীন করে দিলেন, আজাদ করে দিলেন। এবার আবু বকর বেলাল দুজন ঘরে পড়ে গেছেন। কেন পড়ে গেলেন? অসুস্থ, পুরাটা শরীরে ঝড়। মানুষের শরীরে যখন জ্বর আসে, এই মানুষগুলো বিছানার সাথে একদম লেগে যায়। 7 দিন 8 দিন পর্যন্ত মাথা তুলতে পারে না। এমন পারিবারজনিত জ্বর আসে না নাই? এই পরিমাণ ঝড়াক্রান্ত হলেন আবু বকর সিদ্দিক, ঝড়াক্রান্ত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা ঝড়াক্রান্ত। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আবু বকরের কাছে গেলেন, জিজ্ঞাসা করলেন, আব্বা জান শরীরটা কেমন লাগছে? বেলালকে বললেন, বেলাল শরীরটা কেমন লাগছে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জবাব দিলেন, মানুষ শরীর সম্পর্কে জিজ্ঞাসা করে, মানুষ দিনাতিপাত করে, রাত্রি যাপন করে। পাড়া প্রতিবেশী, ঘরের মানুষ শরীর সম্পর্কে জিজ্ঞাসা করে। সবার মনের চাওয়া হইল, সবার মনের চাহিদা হইল, আমি যেন বেঁচে যাই, আমি যেন বেঁচে যাই। আপনার ঘরে কেউ যদি অসুস্থ হয়, সবাই কিন্তু বারবার খবর নেয়, কেমন বোধ করছেন, কেমন লাগছে। কিন্তু মরণ চায় না। সবাই চায় আব্বা যেন সুস্থ হয়ে যান, সবাই চায় আম্মা যেন সুস্থ হয়ে যান, সবাই চায় ভাই যেন সুস্থ হয়ে যান, সবাই চায় সন্তানটা যেন সুস্থ হয়ে যায়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, কুল্লু ইমরিইন মুসাফফাহুন ফি আহলিহি ওয়াল মাউতু আদনা মিন শিরাকি নালিহি। আবু বকর সিদ্দিক জবাব দিলেন, আয়েশা গো, আমি অসুস্থ হওয়ার পর সবাই তো চায় আমি যেন অসুস্থ হয়ে যাই। আমি আমার ঘুরি, আমি আমার ঘরে এমন ভাবে দিনাতিপাত করছি, সবাই চায় আমি যেন সুস্থ হয়ে যাই। আবু বকর সিদ্দিক বলেন, অথচ মানুষ জানে না, জানে না ওয়াল মাউতু আদনা মিন শিরাকি নালিহি। মানুষের মৌত তার জুতার ফিতার যত কাছাকাছি, মানুষের মৌত তার চাইতে, এর চাইতে আরো বেশি কাছাকাছি, ঠিক কিনা? আবু বকর সিদ্দিক বলেন, যে আছে সেই জিজ্ঞেস করে কেমন আছেন, শরীরটা কেমন যাচ্ছে, কেমন বোধ করেছেন, ভালো লাগছে কিনা। অথচ মৌত আমার একদম নিকটবর্তী। আমার পরিবারও জানে না, আমিও জানি না, মৌত আমার এত নিকটবর্তী। কত মানুষ অসুস্থ হয় আর মারা যান, আবার কত মানুষ আছে বছর বছর অসুস্থ, আল্লাহ তাকে এত সহজেই মৌত দেন না। আবার কিছু মানুষ অসুস্থ হইলেই মারা যায়,
এমন অর্থ আছে ওই দিকে আবু বকর সিদ্দিক ইঙ্গিত করছেন আর বলছেন কুল্লু মুরইন মুসাব্বাহুন ফি আগলিহি ওয়াল মাউতু আদনা মিন শিরাকি নালিহি। অসুস্থ কয়জনের কথা বলছিলাম, এই তো বুঝে গেছেন মাশাআল্লাহ। কয়জন? একজন আবু বকর, আরেকজন মাশাআল্লাহ কয়জন? একজন আবু বকর, হুজুর। 2 নম্বর জন বেলাল। আবু বকরের জবাব তো শুনলেন, এবার বেলালের জবাব তো শুনেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা উনি মদিনায় আসাটাকে মেনে নিতে পারছেন না। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা বলতে শুরু করলেন, লা লাইতা শি'রু আবিতান্না লাইলাতান বিবাদিন ওয়া হাউলি ইদখিরুন ওয়া জালিল ওয়া হাল আরিদান ইয়াওমান মিয়াহা জান্নাতি ওয়া হাল ইয়াবদুনা লি শাবাতুন ওয়া কাফিল। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা জবাব দিলেন, আয়েশা তুমি প্রশ্ন করছো কেমন যাচ্ছে আমাদের শরীর, আমি কেমন বোধ করছি, কেমন লাগছে আমার। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা বলেন, লা লাইতা শি'রি হাল আবিতান্না লাইলাতান বিওয়াদিন ওয়া হাউলি ইযফিরুন ওয়া জালিল। আমাদের সমাজে ঘাসের বিভিন্ন নাম আছে না নাই? ঘাস বুঝেন তো? ঘাস নাম বলেন দেখি দু একটা। বুঝেন ঘাস? বুঝি নাই তো? দুর্গা ঘাস, ফুচি ঘাস। মক্কাতুল মুকাররমায় 2 ধরনের ঘাস ছিল প্রসিদ্ধ। এক ধরনের ঘাস হলো ইদখির ঘাস, আরেক ধরনের ঘাস হইল জালিল নামক ঘাস। ওই 2টা ঘাস হইল মক্কাতুল মুকাররমার। একটা কথা মধ্যখানে শুনে কষ্ট হইতেছে, মধ্যখানে আর একটা কথা শুনে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের দিন আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরামদেরকে ঘোষণা দিলেন, শোনো আজকের দিন থেকে আল্লাহ পরওয়ারদিগারে আলম কিয়ামত পর্যন্ত মক্কা মুকাররমাকে আল্লাহ পবিত্র বলে ঘোষণা দিলেন, হারাম ঘোষণা দিলেন। মক্কাতুল মুকাররমা হরমের যে এরিয়া আছে, হরমের এরিয়া একদিকে 17 কিলোমিটার, আরেকদিকে 22 কিলোমিটার, একদিকে 7 কিলোমিটার। এইভাবে বিভিন্ন দিকে বিভিন্ন এরিয়া আছে, যেটা হরম এরিয়া বলা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হরমের এরিয়ার ভিতরে কোনো মানুষকে হত্যা করা যাবে না, হরমের এরিয়ার ভিতরে কোনো গাছ উপড়ে ফেলা যাবে না, হরমের এরিয়ার ভিতরে কোনো গাছ কাটা যাবে না। সুবহানাল্লাহ বলেন। কোনো গাছ হরমের এরিয়ার ভিতরে আপনি কাটতে পারবেন না। বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনি অনুমতি দেন, ইল্লাল ইদখির, ইজগির নামক গাছ আপনি একটু আলাদা করেন। কেন গো নবীজি জানেননি? ওই ইজগির নামক গাছটা আমাদের বড় কাজে আসে। কোন মানুষের কাজে আসে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওই গাছ আমাদের খামারের লাগে এবং আমরা আমাদের মধ্যে যারা রঙের কাজ করি তাদেরও এই গাছের প্রয়োজন হয়, এবং যারা খামার ওই মানুষেরও এই গাছের প্রয়োজন হয়। যারা স্বর্ণকার, যারা কাশি বানায়, যারা তা বানায়, কুদাল বানায়, ওই মানুষগুলো ওই গাছের প্রয়োজন পড়ে। এই জন্য এই গাছটা উপড়ে ফেলার, কেটে ফেলার অনুমতি আপনি দেন। রাসূল বললেন, যাও, ইল্লাল ইজখিরা, ইজখির ঘাস কাটার অনুমতি দেওয়া হইল। সুবহানাল্লাহ। ইজখির ঘাস কাটার অনুমতি দেওয়া হইল। কি পরিমাণ কাজে লাগলো, কি পরিমাণ কাজে লাগলো। ছোট্ট আরেকটা ঘটনা আপনাদেরকে শোনাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুর রহমান ইবনে আওফ বলেন,
কুতিলা মুসআব ইবনে উমাইর, আল্লাহর রাসূলের সাহাবী মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি উহুদের যুদ্ধে শাহাদাত বরণ করলেন। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেন, আমি মক্কার বালকদের মধ্য থেকে, মক্কার মানুষদের মধ্য থেকে, মক্কার পুরুষদের মধ্য থেকে এত সৌন্দর্য প্রিয়, এত বিলাসিতা প্রিয় মানুষ আমি আর কাউকে দেখি নাই। মুসআব বিন উমাইরের চাইতে সৌন্দর্য প্রিয় আমি কাউকে দেখি নাই। সুবহানাল্লাহ। এত সুন্দর সুন্দর কাপড় পরিধান করতেন, এত সুন্দর এত সুন্দর এত সুন্দর এখন কাপড় পরিবর্তন করতেন, সুন্দর ভালো ভালো খুশবু, ভালো ভালো আতর গায়ে লাগাইতেন। যেদিকে যেতেন ওই এলাকাটা সুগন্ধিময় হয়ে যেতেন। রাসূল বলেন, কিন্তু ওই লোকটা যখন মুসলমান হইল, আমি যাকে এত সুন্দর কাপড়ে দেখেছি, ওই লোকটা মুসলমান হওয়ার পরে এইবার একটা কাপড়ে দিনাতিপাত করেন, নিজে যে কাপড় পরিধান করে নিজের স্ত্রীকেও সেই কাপড় মাঝে মধ্যে পরিধান করায়। একটা কাপড় পরিধান করে 2 নম্বর কাপড়ের তার কাছে আর নাই। এই মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেলেন উহুদের যুদ্ধে। আল্লাহর রাসূলের সাহাবী আব্দুর রহমান ইবনে আওফ বলেন, ওই মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা যখন শহীদ হইয়া উহুদের যুদ্ধে, এদেরকে কাফন দেওয়ার জন্য একটা চাদর পাওয়া গেল, মাত্র একটা চাদর, মাত্র একটা চাদর, আর নাই আর নাই। আপনি তো কাফনের জন্য কাপড়ের প্রস্তুতি নিয়েছি 3টা কাপড়, পুরুষের 3 কাপড়, সুন্নত হইবে 3টা দিয়ে দেওয়া। কিন্তু ওই সময় যারা মারা গেছেন উহুদ যুদ্ধে তিনি শহীদ হয়েছেন, একটা চাদর ব্যতীত আর কোনো কিছু পান নাই। এমন অবস্থা হইল ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি জানাইজ অধ্যায়ে হাদিস উল্লেখ করেছেন, যদি ওই চাদরটা দিয়ে মাথা ঢেকে রাখা হয়, পা 2টা বের হয়ে যায়, আর যদি ওই চাদর দ্বারা পা ঢেকে রাখা হয়, মাথা বের হয়ে যায়। কিছু বুঝেছেন? আরে মা নাজিদু ইল্লা নামিরাতান, একটা চাদরই তো মাত্র, আর নাই আর নাই আর নাই। যদি মাথা ঢেকে রাখা হয়, পা বের হয়ে যায়। পাও ঢেকে রাখলে বলেন এখন কি করবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পাগুলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, এমন একটা সমস্যা পড়ে গেলাম, একটা মাত্র চাদর, আর তো কিছু নাই, আর তো কিছু নাই। মাথা ডাকলে পা বের হয়ে যায়, পা ডাকলে মাথা বের হয়ে যায়। আল্লাহ রাসূল বললেন, মাথাটা ডেকে রাখো, আর তার পায়ের উপর ইজখির নামক দাস দিয়ে দাও। সুবহানাল্লাহ। বুঝেছেন কত কাজে আসে? লিসাদাতিনা ওয়া কুবুরিনা, আমাদের কবরেও কাজে আসে। আমরা কবরের উপরে বাঁশ দিই, এর উপরে কলা পাতা দেই না, ওই জায়গায় তোর কলা গাছ নেই, কলা পাতা নেই, ওনারা ইজখির নামক গাছ দিতেন। সুবহানাল্লাহ। ওই আব্বাস বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইজখির নামক ঘাসটা ছিঁড়া কাটার অনুমতিটা দিয়ে রাখেন। কেন? আমাদের কাজে আসবে, খবর দিতে কাজে আসবে, এবং অন্য সময় আমাদের কাজে আসবে। রাসূল বলেন, যাও, অনুমতি দিলাম। বেলাল কি বলছেন মনে আসেনি? মাসুদ বলছেন, এখন কে জবাব দিবেন? আম্মা জানা এসে বলেছেন, বেলাল কেমন লাগছে শরীর? বেলাল বলেন, মদিনায় আসাটাই পছন্দ হয় না। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আলা লাইতা শি'রি হাল আবিতান্না লাইলাতান বিওয়াদিন ওয়া হাওলি ইযকুরুন ওয়া তাবিনি وهل أبدا يوما مياه جنتي وهل يبدون لي شعبة وكثير
মক্কার দুই বড় অভিশাপ আসুক, উমাইয়ার উপর অভিশাপ আসুক, আবু জেহেলের উপর অভিশাপ আসুক, এদের কারণেই তো মক্কা থেকে বের হয়ে মদিনায় আসতে হয়েছে। আল্লাহর হাবিব বিশ্বনবী এই অবস্থাটা যখন দেখেছেন, সাহাবায়ে কেরাম একজনের পর আরেকজন অসুস্থ হচ্ছেন, একজনের পর আরেকজন অসুস্থ হচ্ছেন। আল্লাহ রাসূল হাত তুললেন আর দোয়া করলেন, আল্লাহ এই মদিনাকে বসবাসের উপযোগী বানায় দাও। সুবহানাল্লাহ। বুঝে আসছে কথাগুলো? হ্যাঁ, কি আল্লাহ রাসূল এখন হাত তুললেন আর দোয়া করলেন। কি দোয়া? নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পরওয়ারদিগারে আলমকে সম্বোধন করে বলেন, আয় আল্লাহ, আল্লাহুম্মা হাবিবনা ইলাইনা হাবিবনা হাবিব ইলাইনাল মাদিনা তাহুব্বিনা মাক্কাতা আও আশাদ্দা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আপনি আমাদের কাছে মদিনাকে এত প্রিয় বানায়া দাও, এত মহব্বতের বানায়া দাও, এত ভালোবাসার বানায়া দাও, যেমন করে মক্কা আমাদের কাছে পছন্দ, যেমন করে মক্কা আমাদের কাছে প্রিয়। জন্মভূমি তো সবার কাছে প্রিয় হয়, যুগে বলেন ঠিক কিনা? জন্মস্থান সবার কাছে প্রিয় হয়, যাদের জন্ম মক্কা তাদের কাছে মক্কা প্রিয়, কোনো সন্দেহ নেই। কিন্তু রাসূল দোয়া করছেন, আল্লাহ মক্কা যেমন আমাদের কাছে সবচেয়ে প্রিয়, মদিনাটাও তো আমাদের কাছে এমন প্রিয় বানায়া দেন, বরং এর চাইতে বেশি প্রিয় বানায়া দেন। এরপর 2 নম্বর দোয়াটা করলেন, ওয়াসাহির হালানা। মক্কা যেমন ভাবে আমাদের কাছে প্রিয় ছিল, এমন ভাবে মদিনা প্রিয় বানায়া দেন, এবং মদিনাকে আমাদের জন্য স্বাস্থ্যসম্মত বানায়া দেন। মদিনা আমাদের জন্য স্বাস্থ্যসম্মত বানায়া দেন। স্বাস্থ্যসম্মত বানাইতে গেলে তো মক্কা মদিনা থেকে রোগবালাই দূর করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, আল্লাহ মদিনা থেকে রোগবালাই দূর করে দাও, মদিনা থেকে রোগবালাই দূর করে দাও, মদিনা থেকে রোগবালাই দূর করে দাও। শুধু রোগবালাই দূর করলেই তো হবে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিজকের বরকতের জন্য দোয়া করলেন। করবেনই না কেন? আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কার রিজকের বরকতের জন্য দোয়া করেছেন। ইসমাঈলের হাতে রেখে যখন মক্কা নগরীতে রেখে আসলেন, আসার পথে দোয়া করলেন, ওয়ারযুক আহলাহু মিনাস সামাওয়াত, মক্কাবাসীকে ফলমূলের রিজক দান করলো। এই জন্য মক্কার মধ্যে বরকত আছে, যদিও পরিবেশের উৎপাদিত হয় না, কিন্তু সারা দুনিয়া যা পাওয়া যায় না মক্কা কিন্তু তাই পাওয়া যায়। জোরে বলেন ঠিক কিনা? কেন? ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া বরকত মক্কা আল্লাহ রিজক দেন। এবার রাসূল মদিনার জন্য দোয়া করলেন। কি দোয়া করলেন? আল্লাহ রাসূল দোয়া করলেন, আল্লাহ আল্লাহুম্মা বারিক লানা ফি সাইনা ওয়া মুদ্দিনা। আমরা আগের যুগে যখন তেল কিনতাম, কেরোসিন কিনতাম, তখন হিসাব ছিল 100 টাকা। এক ফাওয়া, 2 ফাওয়া, 3 ফাওয়া, 100 টাকা, 200 টাকা, 300 টাকা। মদিনার হিসাব, আগের যুগের হিসাব গুলো এইরকমই ছিল। আল্লাহ রাসূল দোয়া করলেন, আল্লাহ আল্লাহুম্মা বারিক লানা ফি সাইনা ওয়া মুদ্দিনা। আমাদের হেরেও বরকত দাও, আমরার খেজিতেও বরকত দাও, আমরার সতাহও বরকত দাও, ফাওয়াতো বরকত দাও। আর জোরে কেন? এটা একটা সমস্যাও ছিল ওই সময়। ওনারা পাইকারি আনতেন এক হিসাবে, আর খুচরা বিক্রি করতেন এক হিসাবে। এখন ছটাক আর কেজি আর শেরের ওইটার হিসাব মিলত না। তো রাসূল বললেন, আল্লাহ এমন বরকত দিও, শেরেও বরকত দিও, ফুরায়ও বরকত দিও, মনেও বরকত দিও, সবকিছুতে বরকত দিও। আল্লাহ এমন বরকত দিলেন, এমন বরকত দিলেন, যেই দিকে হাত দেওয়া যায় সেই দিকে আল্লাহ বরকত নবীর দোয়া, আল্লাহ মদিনার মধ্যে বরকত দান করো,
আল্লাহ মদিনার শেরের মধ্যে বরকত দান করুন, ফুরার মধ্যে বরকত দান করুন, সদাকের মধ্যে বরকত দান করুন। আল্লাহ মদিনাকে স্বাস্থ্যসম্মত বানায়া দাও, সম্মত বানাইতে হইলে মদিনার রূপকলাকে দূর করে দিতে হবে। আল্লাহ রাসূল কত বড় মহান ব্যক্তি ছিলেন চিন্তা করে দেখেন, আল্লাহর কাছে কত প্রিয় ছিলেন। আল্লাহকে বলেছেন, আল্লাহ অনকুল উম্মা ইলাল জুহফা, মদিনার রূপবালা জুহফা নামক এলাকায় সরায়া নেন। রাসূলের দোয়া করতে দেরি, মদিনার ঝড়টা জুহফা এলাকায় আল্লাহ সরায়া দিয়েছে। আর মক্কা থেকে প্রায় 190 কিলোমিটার, আর মদিনা থেকে এর চেয়ে একটু বেশি। মক্কা আর মদিনার মধ্যখানে ওই এলাকাটার নাম হলো জুহফা। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ ওই জুহফা অঞ্চলে রূপবালা সরায়া দেন। আল্লাহু আকবার। এমন ভাবে রূপবালা সরে গেল, সাথে সাথেই সবাই সুস্থ হয়ে গেল। আরো জোরে বলে, আরো জোরে। বিতিবি রাসূলিল্লাহি তাবা নাসিমুহা, বিতিবি রাসূলিল্লাহি তাবা নাসিমুহা, ফামালিল মিসকি ওয়াল কাফুরি ওয়াসসান্দালিল কবি। আল্লাহর হাবিব যেই সময় মদিনা আসলেন, মদিনার পরিবর্তন কেমন খারাপ, কেমনে কোন পয়গম্বরের দোয়া, পয়গম্বরের শ্বাসের বরকত, পয়গম্বরের শ্বাসের বরকত, পয়গম্বরের শ্বাসের যে এলাকায় লেগেছে ওই এলাকা বরকতময় হবে, যে কোনো সন্দেহ নাই। আপনার আমার বাড়িতে যখন কেউ অসুস্থ হয়, পানিতে ফু দেওয়ার জন্য ইমাম সাহেবের কাছে নিয়ে যাই। ইমাম সাহেবের ফুলে যদি এত বরকত হয়, আমার নবীর ফুলের মাঝে, আমার নবীর দমের মধ্যে, আমার নবীজির শ্বাসের মধ্যে কি পরিমাণ বরকত একবার কল্পনা করে দেখুন। আল্লাহর বান্দা বলেন, ওরে মদিনার মধ্যে যে সুগন্ধি আর খুশবু পাওয়া যায়, ওই সুগন্ধি আর খুশবু এবং সুস্থতার একমাত্র কারণ হলো আমার নবীর শ্বাস আর প্রশ্বাস। এগুলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বাস প্রশ্বাসের মধ্যে এত বরকত আল্লাহ তাআলা রেখেছেন। আমরা আশা করতে পারি আজকের এই মাজলিস আমাদের অনেকের জন্য সুস্থতার কারণ হইতে পারে। আরে হলেই না বা কেন? নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে যখন কেউ দরুদ শরীফ পাঠ করেন, এই পরিমাণ ফায়দা হয়। আল্লাহর বান্দা লিখেন, এক যুবক তার আব্বাজানকে নিয়ে হজের উদ্দেশ্যে রওনা হইল। আল্লাহর বান্দা যখন হজে আসবে, ইরাক থেকে সফর শুরু করেছে হজে আসার জন্য। ইরাক থেকে আসতে গেলে অনেক দূরে আসতে হয়, মক্কাতুল মুকাররমায় আসবে হজ করার জন্য। আল্লাহর বান্দা আসতেছেন, প্রতিমধ্যে বাজান মারা গেলেন, মানে সফরের হালত ছিল। উনি হজের ইহরাম পরিধান করেছেন, হজের ইহরাম পরিধান করে রওনা হয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কোন বান্দা যদি হজের ইহরাম পরিহিত অবস্থায় অথবা উমরার ইহরাম পরিহিত অবস্থায় মারা যায়, আল্লাহ রাসূল বলেন তাকে এই অবস্থায় দাফন করে দিও। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ রাসূল বলেন, ওই লোকটা হজের জন্য বের হয়েছিল, হজ করতে পারে নাই, মক্কা পর্যন্ত পৌঁছতে পারে নাই, এর আগেই মারা গেছে। দাফন করে দিও, কিয়ামতের দিন তালবিয়া পড়া অবস্থায় আল্লাহর সামনে দাঁড়াবে। তালবিয়া করতে করতে আল্লাহর সামনে দাঁড়াবে। এখন এই ব্যক্তি হজে রওনা, বাবার সাথে সন্তান একজনের তো সাথে, প্রতিমধ্যে বাবার ইন্তেকাল হয়ে গেল। কার মত কখন আসে কেউ জানে? কার মত কখন আসে কেউ জানে? ওই তো শুনলাম আজকে কে একজন মারা গেল, যে ওই ফসলে কাজ করছে, হুট চোখে মারা গেছে। 2 জন মারা গেছে, দেখেছে ওই জীবনে কি কল্পনা ছিল তার মারা যাবে? মারাই তো গেল আল্লাহর বান্দা।
আল্লাহর বান্দাকে আল্লাহ জান্নাত নসিব করুক, আমিন বলুন। ওদেরকে আল্লাহ জান্নাতুল ফিরদাউস নসিব করুন, বলেন আমিন। এখন দেখেন এই লোকটা মারা গেছেন, সন্তান একজন সাথে। আরবের মাটি শক্ত না নরম? শক্ত না নরম? এত পাথর, এত পাথর যে কবর করবেন এই ক্ষমতা একজনের নাই, না আছে? কবর করবেন, সুবহানাল্লাহ। খন্দকের যুদ্ধ চলছে, গর্ত খনন করছেন, পরিখা খনন করছেন, এমন এক পাথর সাহাবায়ে কেরামের সামনে আসলো, ওইটার কেউ বানতে পারে না। সুবহানাল্লাহ। খন্দক তো মদিনার একদম নিকটে, যেখানে খন্দকের যুদ্ধ সংগঠিত হয়েছে, পরীক্ষা খনন করেছিলেন। এখন খনন করছেন, খুঁজছেন, খুঁড়তে এমন একটা পাথর সামনে আসলো, ওইটা আর বান্দা যায় না। সাহাবায়ে কেরাম নবীকে গিয়ে বলো, ইয়া রাসূলুল্লাহ, পাথরটা বের হয়েছে, নামতে তো হই না, সেটা তো কি না, মাটি কাম করলে ভাত কম খাওয়া যায় না, বেশি খাওয়া যায়, বেশি খাওয়া যায়। এই জন্য কাজ করিয়ে বসে করে মাটির কাজ যদি করতে পারেন, ইনশাল্লাহ বেশ ঠিক ওষুধ খাওয়া। আল্লাহ এত বরকত দেন, ভারী কাজ করে দেখে তো খিদা লাগে। এই জন্য যারা এমন কাজ করে মেহনত মজদুরি করে, এটা খুব কম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেটে ওনারও খিদা, 3 দিন হয়ে গেছেন। দিন হয়ে গেছে, কিছু মুখের দিয়ে দেখি নয়। 3 দিন হয়ে গেছে, পানি ভান করে সামান্য পরিমাণ কোনো কিছু খেয়ে দেখি নাই। সামান্য পরিমাণ কিছুই তো পেটে যায় না, পেটে কি পরিমাণ খিদা। একদিন গুজারা করে পেটের খিদার কারণে আসরের হত্যাকে যে মায়ের দরবার বলল শুরু হয়, একবারে খেজুর মুক্ত দেওয়া পর্যন্ত মাইল চলে। এত খিদা লাগে, এত খিদা লাগে। একদিন তাও তো পুরা 12 ঘন্টা না, পুরা 13 ঘন্টা না, পুরা 14 ঘন্টা না, কোন সময় তো 11 ঘন্টাও হবে, কোন সময় 10 ঘন্টাও হবে, কিন্তু 24 ঘন্টা 3টা দিন হয়ে গেছে। কিছুই যেন মুখে দেই নাই, কিছুই যেন মুখে দেই নাই, সাহাবীরা মুখে দেন নাই। নবীজির পেট একদম খালি। সাহাবায়ে কেরাম নবীজিকে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা বড় পাথর দেখা গেছে, এই পাথরটা আমরা কেউ মানতে পারি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও, তুমি আসছি দেখি পাথরটা পাঙ্গা যায় কিনা। আল্লাহ নবীর সাহাবীগণ বলেন, নবীজি আসলেন, আসার পরে কুড়াল হাতে নিলেন, এই পাথরে আঘাত করবেন। সাহাবায়ে কেরাম বলেন, আমরা লক্ষ্য করে দেখলাম আমার নবীজির পেটে 2টা পাথর বাঁধা। রাসূল বলেন, পাথর কেন বেঁধে রেখেছে? যখন খালি হয়ে যায়, মত কাঁপতে খালি হয়ে যায়, মানুষের খুব বুঝা হয়ে যায়, মানুষের মাথাটা নিচের দিকে চলে আসে, ওই জায়গা থেকে শক্তি পাওয়া যায় না, মানুষ একদম দুর্বল হয়ে যায়। ওই জায়গাতে শক্তি হওয়ার জন্য, পূজা না হয়ে যাওয়ার জন্য সাহাবায়ে কেরাম বুকের পেটে পাথর বেঁধে রেখেছেন, নবীজিও পাথর বেঁধে রেখেছেন। ওনারা বলেন, আমরা তো ধারণা করেছিলাম মনে হয় আমাদেরই পাথর, কিন্তু না, দেখা যায় নবীজির পেটে পাথর। বরং 2টা পাথর নবীজির পেটে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরআনটা আমার হাতে দাও। কোরআনটা দেয়া হলো, আল্লাহ পয়গম্বর পাথরে এমন ভাবে আঘাত করলেন, পুরাটা পাথর মুহূর্তের ভিতরে ধুলায় মাটিতে পরিণত হয়ে গেল। আমরা সুবহানাল্লাহ হইছে, ওই রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামের ফেদর বকত সুবহানাল্লাহ, আরো জোরে জোরে সুবহানাল্লাহ, আরো জোরে। ফেদর বক লাগছে, এখন ফেদর বক লাগলেন,
খাবারের দরকার আছে না নাই? ঘটনা আরেকটা কইতাম কইতাম খারাপ নিয়ত আছে, হাত তুলো, দুই হাত তুলছেন না এক হাত তুলছেন? দুই হাত দেখি নারে তাকবীর। বাস এটা সংক্ষেপে বলবো, ছোট কম কথায় বলবো। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু খন্দকের যুদ্ধ নিয়ত ছিলেন, বাড়িতে আসলেন। আসার পরে আল্লাহর হাবিবের সাহাবী জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীকে সম্বোধন করে বলেন, প্রিয়তমা গো, ঘরে আমাদের কি আছে? খাবারের কিছু আছে কিনা? কেন? আল্লাহ রাসূলকে আমি ক্ষুধার্ত দেখেছি। আল্লাহ রাসূল ক্ষুধার্ত, খান নাই, অনেক দিন হয়ে গেছে, পয়গম্বর খানা গ্রহণ করেন নাই, রাসূলকে বড় ক্ষুধার্ত আমরা দেখেছি। জাবিরের স্ত্রী বলেন, একটা ছোট্ট ছাগলের বাচ্চা আছে আর কিছু আটা আছে, রাসূলকে দাওয়াত দিয়ে আসেন, আমি ছাগলটা জবাই করি, ছাগলটা জবাই করে দিয়ে যান, আমি গোশত ঠিক করি আর খামির বানাই, রুটি বানাবো, ওটাকে আমি পানির মতো সুন্দর করে নাড়াচাড়া করি। উনি গেলেন আল্লাহ রাসূলকে দাওয়াত দেওয়ার জন্য। যাবার সময় স্ত্রী বললেন, স্বামী গো আমার, ঘরে কি আছে? জানা তো আছে, ঘরে তো মাত্র ছোট্ট ছাগল আছে আর সামান্য কিছু আটা আছে, এবার আপনি বুঝ মতো দাওয়াত দিয়েন যেন লজ্জা না পাই। জোরে বলে, হাজারের উপরে 1500 সাহাবায়ে কেরাম, এখন সকলকে যদি দাওয়াত দেন, ছাগলের এক বাচ্চা, সুবহানাল্লাহ। ওই স্ত্রী বলছেন, খবরদার হিসাব নিকাশ কইরা দাওয়াত দিয়েন, লজ্জা যেন না পাই। জানা আছে তো করে কি আছে? বলে জি জানা আছে। তবে রাদিয়াল্লাহু তাআলা গেলেন, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবীজি গো, আমাদের ঘরে আপনার দাওয়াত। আবু নবীজি, আমাদের ঘরে আপনার দাওয়াত। আল্লাহ রাসূল বললেন, আচ্ছা তোমার ঘরে আমার দাওয়াত। জাবির বললেন, ইয়া রাসূলুল্লাহ, ঘরে একটা ছাগলের বাচ্চা আছে, জবাই করে দিয়ে এসেছি, কিছু আটা আছে, আমার স্ত্রী ওই আটাগুলোকে খামির বানাচ্ছেন, রুটি বানাবেন। আল্লাহ রাসূল তো বুঝে নিলেন ঘরে কি আছে, ছাগলের ছোট একটা বাচ্চা, কিছু আটা আছে ঘরে। আল্লাহ রাসূল জোরে জোরে চিৎকার করে বলতে লাগলেন, ইয়া আহলাল খান্দাক, আরে খান্দকওয়ালা, আইয়া আল্লাহ বিকুম, চলো চলো জাবিরের ঘরে সকলের দাওয়াত। আর জোরে, ইন্না জাবিরান কাদ সানাআ লাকুম তাআমা।